হ্যালো বন্ধুরা, চলুন আজকে খাবো হলো মুরগির মাংস দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি। এখন হলো কাঁঠালের সিজন। কাঁঠালের বিচি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আজকে আমি কাঁঠালের বিচিটা অনেক পছন্দ করি, তাই আজকে দেশি মুরগির মাংস দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি। এখন আমরা খেয়ে দেখব খাবারটা কত মজা হয়েছে। খাবারটা অনেক মজা হয়েছে, কি বলবো, অসাধারণ হয়েছে। দেখুন মাংসটাও কত নরম হয়েছে। আজকে আমি দেশি মুরগির মাংস দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি। খাবারটাও অসাধারণ, কি বলবো। আপনারা একবার হলো এভাবে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস দিয়ে এবং কাঁঠালের বিচি দিয়ে। কী কী নিয়েছি তা আপনাদের দেখাচ্ছি। দেখুন সব পদের মশলা নিয়েছি বেটে, লবণ, এবার রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ, আর নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। নিয়েছি কাঁঠালের বিচি এক বাটি সুন্দর করে উপরের খোসাটা ছাড়িয়ে, আর নিয়েছি গোল গোল করে পেঁয়াজ কেটে, আর নিয়েছি দেশি মুরগি সুন্দর করে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর নিয়েছি তেজপাতা সুন্দর করে ধুয়ে, আর নিয়েছি হলো গরম মশলা গুঁড়ো করে। এখন চলুন রান্না করব। প্রথমে আমি কাঁঠালের বিচিটা সেদ্ধ দিয়ে দিব। চলুন কিভাবে সেদ্ধ করে নিই কাঁঠালের বিচিটা তা আপনাদের দেখাবো। কাঁঠালের বিচিটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম। আর এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম মাংসটা রান্না করার জন্য। চুলার জালটা জ্বালিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে একটু ভেজে নিব। সব মশলা একবারে দিয়ে দিলাম, দিয়ে একটু টেলে নিব। এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। এখন পেঁয়াজটা গোল গোল করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব, একটু হালকা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিব, কেননা রসুন একটু কাঁচা কাঁচা গন্ধ করে, তাই একটু আগে থাকতে তেলে দিয়ে ভেজে নিতে হয়। এখন দিয়ে দেব আদা বাটাটা। আদা বাটাটা দিয়েও ভেজে নেব। এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব। তেলে মশলাগুলো ভেজে নিলে তাহলে মশলা থেকে কোনো গন্ধ বেরোয় না। এখন দিয়ে দেব জিরা বাটাটা। এখানে জিরা বাটা আর হলো ধইনা বাটা, ধইনা আর জিরা একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব শুকনো মরিচ বাটা, দিয়ে মশলাগুলো সব আমি সুন্দর করে ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হলুদ আর লবণটা একবারে দিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে মশলাগুলো ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মশলা ধোয়া বাটিটা সুন্দর করে। এখন কষিয়ে নিব মাংসটা, অনেক সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। আপনারা যত সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন তত খেতে মজা হবে। মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটার ভিতরে থেকে। এখন আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিলাম। এখন আমি মাংসটা সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিব। এটা দেশি মুরগির থেকে পানি কম বাইরে, তাই হালকা একটু পানি দিয়ে নেবেন, তাহলে কষাইতে ভালো হবে। দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার কাঁঠালের বিচিটাও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন কাঁঠালের বিচিটা আমি পাতিলের থেকে তুলে নিচ্ছি একটা বাটির ভিতরে। অনেক সুন্দর করে কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিয়েছি। এখন এধারে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিটা মাংসেতে ছেড়ে দিব, ছেড়ে আরেকটু কষিয়ে নিব। আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব আমি 5টা কাঁচামরিচ মাংসতে। আমরা অনেক ঝাল খাই, কাঁচা ঝাল খাই, আবার হলো শুকনো ঝালও খাই, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। মাংসতে ঝালটা না হলে মাংসটা মজা হয় না। তাই এখন সুন্দর করে কষানো হয়ে গেছে মাংসটা। এখন আমি দিয়ে দিব মাংসতে ঝোল। দেখুন বন্ধুরা, কি সুন্দর কষিয়ে নিয়েছে মাংসটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে। আর মাটির চুলায় রান্না করা খাবার কি বলবো, অসাধারণ হয়। এখন আমি ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতন। আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলটা ভালো মতন
ফুটিয়ে নিব, ভালো মতন মাংসটা রান্না করে নিব। মাংসের ঝোলটা অনেক সুন্দর করে ফুটে গেছে। এখন মাংস রান্না করার পালা। রান্না করা হয়ে গেলে তারপর গরম মশলা দিয়ে উপর দিয়ে নামিয়ে নিব। আর দয়া করে আমার ভিডিওটা যে দেখেন তাকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। আর যারা নতুন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব আমি কড়াইটা ধরে। আর অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই রাখি কিচেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাই। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, কি বলবো, তরকারির ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে এবং মাংসটা অনেক মজা হয়েছে, বেশি মজা লেগেছে কাঁঠালের বিচিটা। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে নেবেন। এই দেখুন আমি পাতিলের মধ্যে নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।